রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কায়, কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে বাঁচিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কও। কষ্ট পাইছেন যুবক রে, সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মনে রাখবা দুনিয়াতে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, তার নাম হলো মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এ যুবক ভালো করে শুনে যা আমি কি বলতে চাই। একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। মার গর্ভে যখন ছিলাম রে যুবক, 7-8 মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না, গভীর নিশীথে মা একা একা কান্না করে। 10টা মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে, ডেকে বলে বিবি রে, বিবি তুমি কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী দীর্ঘদিন তোমার সাথে কাটাইলাম, ভুল যদি হয়ে যায় মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে গর্ভে রাখা কি যে কষ্ট, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা রে যুবক। মা প্রসবের বেদনায় দাঁত বুক কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবীজি তাকায়া দেখেন একজন সাহাবী মাকে কান্দে করে হজ করে। নবী ডেকে বলে সাহাবী কাঁদে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে নবী গো, আমি যে আমার মাকে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কান্দে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন হুমা জান্নাত গাওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যশোরের যুবক, যেই মা তোমার আমার জন্য জান্নাত, যেই বাবা তোমার আমার জন্য জান্নাত, যে মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম, ওই মা বাবাকে যারা
রাগান্বিত করে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। ওই সন্তানগুলো নিজের ভাগ্য থেকে, নিজের কপাল থেকে দুনিয়ার থাকতেই জান্নাত আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা হাজারবার হজ করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেবে না। পিতা মাতাকে কষ্ট করে আলাদা করে পাঁচিরি তুলে দিয়ে শান্তিতে বউ নিয়ে বসবাস করলে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটবে না। তুমি যত বড় ইমাম হও, বক্তা হও, মা বাবা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট না হয়, মা বাবা যদি খুশি না থাকে, যুবক রে, এই দুনিয়ার সম্মান দিয়ে কি করবা? দুনিয়ার পয়সা দিয়ে কি করবা? যেই পিতা মাতা দুনিয়ার মুখটা দেখাইছে, ছোটবেলায় বড় যত্ন করে বড় করেছে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না রে যুগ। ভালো করে কথাগুলো শুনে যান। মা প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়ায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তানকে জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, দেখে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। আমি সন্তানকে কোলে নিয়ে মা আদর করে, গালে মুখে চুমকায় আর বলে, বাঁচা দান, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। এ যুবক, যে মা নিজে না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো, 2টা বছর দুধ পান করাইলো, পেশাব পায়খানা করে দিয়েছে, মা রাগ করে ছুঁড়ে ফেলে দেয় না। যে মা এত কষ্ট সহ্য করি দিনের পরে দিন তোমার আমার জন্য যাতনা ব্যথা সহ্য করে গেল রে যুবক, সেই মা আর বাবারে কোনোদিন কষ্ট দিবা না। 2টা হাত তুলে বলো একবার যে হুজুর, আল্লাহ যতদিন বাঁচায় রাখবে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দেব না। পিতা মাতারা খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটাবো। কারা কারা 2 হাত তুলে একবার দেখা। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দিবি না রে যুবক, হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান, তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিয়ে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করাইছে। সুতরাং আমার এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এ বাজান গো, আমার মা যে কষ্ট করেছেন সেই কথা বলতেছেন কে? আমার আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। হে যশোরের মুসলমান, মা যখন সন্তান পেটে গর্ভে ধারণ করে, 3-4 মাস যখন হয়ে যায়, মার বমি বমি হয়, মা খাবার খাইতে পারে না, মার খাবার রুচি কমে যায়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা ব্যথা অনুভব করে, কষ্ট পায়। মায়ের গর্ভে সন্তান যেই জায়গায় থাকে, এই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। এ বাজানুগো, আমার সন্তান যখন পেটের ভিতরে বড় হতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। ডাক্তারের গবেষণায় রিপোর্ট বাজার, কোন সন্তান যদি মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মাকে গর্ভে থাকায় অবস্থায় সর্বনিম্ন 4500 বার মার কলিজায় লাথি মারে। এ চৌগাছার বাবাজিরা, যুবক রে, এ যুবক, ভালো করে শুনে যা আমি কি বলতে চাই। একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। মার গর্ভে যখন ছিলাম রে যুবক, 7-8 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, গভীর নিশীথে মা একা একা কান্না করে। 10টা মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে, ডেকে বলে, বিবি রে, বিবি, তুমি কেন কান্নাকাটি করো?
তোমার? মা ডেকে বলে স্বামী আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী দীর্ঘদিন তোমার সাথে কাটাইলাম, ভুল যদি হয়ে যায় মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে গর্ভে রাখা কি যে কষ্ট, কি যে ব্যথা, কি যে যন্ত্রণা রে যুবক। মা প্রসাবের বেদনায় দাঁত বুক কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবীজি তাকায়া দেখেন একজন সাহাবী মাকে কান্দে করে হজ করে। নবী ডেকে বলে সাহাবী কাঁদে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কান্দে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন হুমা জান্নাত কাওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যশোরের যুবক, যেই মা তোমার আমার জন্য জান্নাত, যেই বাবা তোমার আমার জন্য জান্নাত, যে মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম, ওই মা বাবাকে যারা রাগান্বিত করে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তানগুলো নিজের ভাগ্য থেকে নিজের কপাল থেকে দুনিয়ার থাকতেই জান্নাত আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা হাজারবার হজ করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেবে না। পিতা মাতাকে কষ্ট করে আলাদা করে পাঁচিরি তুলে দিয়ে শান্তিতে বউ নিয়ে বসবাস করলে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটবে না। তুমি যত বড় ইমাম হও, বক্তা হও, মা বাবা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট না হয়, মা বাবা যদি খুশি না থাকে, যুবক রে এই দুনিয়ার সম্মান দিয়ে কি করবা, দুনিয়ার পয়সা দিয়ে কি করবা? যেই পিতা মাতা দুনিয়ার মুখটা দেখাইছে, ছোটবেলায় বড় যত্ন করে বড় করেছে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না রে যুগ। ভালো করে কথাগুলো শুনে যান। মা প্রসাবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তানকে জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, দেখে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও। আমি সন্তানকে কোলে নিয়ে মা আদর করে, গালে মুখে চুমকায় আর বলে বাসা দান বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। এ যুবক, যে মা নিজে না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো, 2টা বছর দুধ পান করাইলো, পেশাব পায়খানা করে দিয়েছে, মা রাগ করে ছুঁড়ে ফেলে দেয় না। যে মা এত কষ্ট সহ্য করি দিনের পরে দিন তোমার আমার জন্য যাতনা ব্যথা সহ্য করে গেল রে যুবক, সেই মা আর বাবারে কোনোদিন কষ্ট দিবা না। 2টা হাত তুলে বলো একবার যে হুজুর আল্লাহ যতদিন বাঁচায় রাখবে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দেব না। পিতা মাতারা খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটাবো। কারা কারা 2 হাত তুলে একবার দেখা। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় জীবনে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দিবি না রে যুবক, হাত নামা। অনেকে ভাবে বলেন হুজুর মা তো আমারে ভালোবাসে না, অমুক ভাইরে বেশি ভালোবাসে। সেটা মা বাবার ব্যাপার, তুমি তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করো। অনেক যুবক বলে হুজুর আমার মা বাবা আমারে ঠকাইছে, জায়গা জমির ভাগ একটু কম দিয়েছে, বড় ভাইরে বেশি দিয়েছে, ছোট ভাইরে বেশি দিয়েছে। এটা মা বাবার ব্যাপার, পরকালে তারা জবাব দেবে। তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। পিতামাতা যদি ইহুদি হয়, কাফের হয়, এরপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে।
কি ঠকাইছে? পিতামাতা তোমারে ঠকায় না, নিজের ঠকা তারা নিজেরা ঠকছে। কথা কয় না? অনেক সন্তান একটু নির্বিষ হইলে মা বাবারে আর দেখতে পারে না, সহ্যই করতে পারে। দুধ হুজুর বাদ দেন তো, পিতার মাতার বাস ওরা যে খারাপ আপনি জানেন। কি খারাপ? কি খারাপ ভাই? আপনি একটু কম ভালোবাসে, জায়গা জমি একটু দেয় না, এই তো এর চাইতে আর বেশি খারাপ? আর কি করছে? মাতা পিতা এছাড়া আর কি করে বলেন? কি করে? আপনার প্রতিদিন পিটাই, হ্যাঁ পিটাই, আপনার ঘরের দরজা বন্ধ করে রাখে? তাহলে পিতা মাতার কি অফার? পিতা মাতা আপনার হক নষ্ট করলে এই জবাব পিতা মাতা দেবে, কিন্তু আপনি আপনার জায়গায় মাতা পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য এটা পালন করে যান। আজকের যুবকদের কাছে বন্ধু দামি। কিসের যশোর 2 দিন গেল না, আসলো বন্ধু হয়েছে, এত পীড়িতের বন্ধু, ওই বন্ধুরে নিয়ে আসা রোস্ট খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তেহেরি নেহেরি খাওয়ায়, গরুর গোস্ত রান্না করে খাওয়ায়, আর পাশের বাড়িতে মা বাবা কি দিয়ে ভাত খায়, ওই যুবক খবর নেয় তুই বন্ধু। বন্ধু দামি, বন্ধু দামি হয়ে গেছে। রাগ করেছেন আপনারা? একটা শিক্ষকের বাস্তব জীবন থেকে একটা ঘটনা। বাড়িতে অনেক খাবারের আয়োজন, মানুষকে খাওয়াইছে। খাওয়ানোর পরে একটা ভাঙা প্লেটে কিছু খাবার বেঁচেছে, ওখান থেকে কিছু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে এই খাবার তোর দাদুকে দিয়ে আয়, তোর দাদাকে দিয়ে আয়। ছোট্ট বাচ্চা ডেকে বলতেছে বাবা আমরা এত ভালো খাবার খাইলাম, কত দামি দামি খাবার খাইলাম, দাদুর প্লেটটাও ময়লা, খাবারগুলোও তো ভালো না, তো এইটা কেন দাদু খাবে? দাদুর ভালো খাবার নাই? বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই বয়সে ভালো খাবারের দরকার নেই, কথা কম বলে দিয়ে আয়। ছোট্ট ছেলেটা বলতেছে বাবা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, কারণ দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষক মনে হয় আসমান থেকে জমিনে পড়ে গেছে, টস করে বিবেকের দরজা খুলে গেছে। ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে তুই ছোট মাসুম বাচ্চা হয়ে আজকে আমারে যে শিক্ষা দিলি, হয়তোবা আমি দুনিয়ার মহাব্বতে পড়ি, মানুষের কুমন্ত্রণায় পড়ি, আমি ভুলেই গেছি আমার পিতামাতা কত বড় দামি। এইবার ছেলেটা সঙ্গে সঙ্গে বাবাকে সেই ভাঙা ঘর থেকে তাদের বিল্ডিংয়ে নিয়ে আসলেন। স্ত্রী বলে কি ব্যাপার, ওই বুড়েটারে আবারও বাড়িতে চুপ কর, কথা যদি বলবি তোর বাড়ি থেকে বের হয়ে যাবে। বুইরা না, এটা আমার জান্নাত, এটা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, এটা আমার দোয়ার ভান্ডা, পিতামাতার খেদমত কত বড় যে দামি। আজকে যদি আপনি মাতা পিতাকে অবহেলা করেন আপনার ভাগ্যেও অবহেলা জুটবে 2 দিন আগে আর পরে। কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া তুমি শুধু বাপের বেটা না, তুমিও জন্ম দিয়েছো বেটা, টেনশন করো না। লাঠির বাড়ি বাবারে মারলে অপেক্ষা কর, তোর জন্য চা পাতির বাড়ি অপেক্ষা করতেছে, রডের বাড়ি অপেক্ষা করতেছে। কি মনে করছো পিতা মাতাকে কষ্ট দিয়ে জান্নাতে যাবা? কোন দরজা দিয়ে? কে খুলে রাখছে দরজা? যারা চলে যাচ্ছে ওরা মনে হয় পিতা মাতার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পায় গেছে। আমার পরে যে ভারতের মেহমান আছে আপনারা ভুলে গেছেন, তাহলে বাড়ির যান কেন? তারপরে আবার তবারকালী আছে, তো এই এতগুলো মানুষকে আপনারা চলে যাবেন কেন? খারাপ কিছু বলতেছি? পিতা মাতার খেদমতের আওয়াজ ভালো লাগে না নাকি বলেন? কথা কি আমার নাকি আমার আল্লাহ? এ বাজান গো আমার, কি হলো চাচা? বাড়ির যাবেন? বিরতি? যাও বাবা যাও। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই,
তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কায়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে বাঁচিয়া যাত নাই কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কও। কষ্ট পাইছেন যুবক রে, সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মনে রাখবা দুনিয়াতে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল ভালো করে আলোচনা শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলে, হে আমার বাদশা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও যদি কোনো গুনাহ করো, কোনো ভালো কাজ করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও করো, সেটা যদি শিলা করবে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ পাক সেইটাও তোমার আমল নামায় হাজিরি করবে। সন্তানকে ভয় দেখাচ্ছেন, কার ভয়? গুনাহ থেকে যেন বেঁচে থাকে ভয় দেখাচ্ছেন কার? আপনি আমি সন্তানদেরকে গুনার ভয় দেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বলতেছে বাবার শিলা করবে জঙ্গলে। এ যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? শিলা করবে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের কোন গর্তে যদি তুমি গোপনে গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়ে থাকে, ভালো করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে, মন্দটা করলেও আল্লাহ আমল নামায় হাজিরি করবে। কথা বলেন ঠিক না? সেটা যদি আকাশে হয়, হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করেছো, কথা কয় করে না গুনাহ মানুষ? হেলিকপ্টারে প্রেমিকা নিকে নিয়ে আপনি গুনাহ করতেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে যা গুনাহ করতেছেন, আপনি আকাশে গুনাহ করেন, আর মাটির নিচে গুনাহ করেন, আর পানির ভিতরে যা গুনাহ করেন, যেখানে অন্যায় অপরাধ করেন না কেন, কেউ যেটা দেখে না দেখেন তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না শোনে কে? তা আপনি কি মনে করেছেন রাতের আধারে কলা বাগানে ভুট্টার খেতে গুনাহ করেছেন, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি আল্লাহ। আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। তুমি জানালায় যায় ডাক দাও, পিঙ্কি আমি আইছি, দিয়ে পীড়িতের গল্প মারা, কেউ দেখেন, একজন দেখেছেন, তিনি কে? পাশের বাড়ি ভাবিরে দেখে কুদৃষ্টিতে তাকার কয়, ভাবি আপনারে দেখে যে কি মনে হয়? কি মনে হয়? এই শয়তান, তোর কি মনে হয়? তোমার অন্তরের খবর জানে কে? সেজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সর্ববিষয়ে গোপন প্রকাশের খবর কার কাছে? আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব খবর রাখে। এই জায়গায় বসে থেকে আমারও আর শুনে আমারে গালি দিতেছেন নাকি ভালো বলতেছেন, আল্লাহ সেইটা জানে না? হ্যাঁ, আমি 5 মিনিট করে দেখা ভাই, 5 মিনিট ওয়াজ করে দেখা,
কথা কন না কে? সমালোচনা করা সহজ, ভুল ধরা সহজ, কিন্তু ওই জায়গায় পৌঁছানো অনেক কঠিন। সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নাই। আমাকে বলবেন বেয়াদবি যেন না হয়, আশা মাত্রই ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সন্তানকে বুঝাইতে হবে, বাবা দিনের আলোতে রাতের আধারে বন জঙ্গলে যেখানেই যাও না কেন গুনাহ করা যাবে। কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি, ছেলে যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে বাবা খুশি হয়, বাপ রে বাপ আমার সাহস নাই, আর আমার ছেলে বাপ রে বাপ ছোটবেলায় আম চুরি করে নিয়ে আসে। আপনি যদি সত্যিকারী বাবা হন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায়, এটা অপরাধ, যা করছো ভুল করছো, আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয়। কথা বলেন ঠিক? ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে, খাতা চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়, 10 টাকা বাঁচায় দিলি। আছে না? ছেলের আমার দিন দিন যে সাহস হচ্ছে, কলম খাতা এখনই চুরি করছে, পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে। করেছেন না? কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে সন্তানকে বোঝাইতে, বাবা কার কলম নিয়েছো, বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছি, এই কথা বলে কলমটা ফেরত দিবা। খবরদার, তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা, আমি বাবা আছি। কথা বলে ঠিক? আমি আম চোরের বাবা হতে চাই না, বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো। কথা কর। ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে। কোটা বাসা বোঝেন তো আপনারা? কি বলেন? হ্যাঁ, স্ত্রীকে বলতেছে মাছ পাইলি কই, আমি তো বাজার থেকে কিনি নাই। তুমি কিনবা কেমনে? তোমার ছেলে অমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে। আস্তে কর, সাউন্ড যেন না হয়, আস্তে করে কোটা বাসা কর। ছেলে তো আমার 10 কেজি বাজার বাসায় দিচ্ছে। কথা কোন ঠিক? এরকম বাবা আছে না? খবরদার, সন্তানদেরকে বুঝাইতে হবে, বাবা আমি মুরগি চোরের বাপ হতে চাই না, মাছ চোরের বাবা হতে চাই না, আম চোরের বাবা হতে চাই না। তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেব, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেব। খবরদার, এরপরে কোনো অন্যায় করবি না, কোনো অপরাধ করবি না, কোনো গুনাহ করবি না। সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না? শোনেন, ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পায়। এই জন্য ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে, কারো কাছে আম চুরি করা যাবে না, কারো কাছে জাম চুরি করা যাবে না, বখাটে দুষ্ট লোকদের সাথে ওঠা বসা করা যাবে না। সন্তানকে বুঝাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নাকি ওই লোকের মতো একটা লোক নতুন আম বাগান বানাইছে, যা দেখে একটা ছেলে আম চুরি কর, তখন বলছে এই ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে, আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করেছিস, তোর বাবারে বলে দেব। ছেলেটা হাসে আর বলে চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেবো। সেই কথা বলতেছে না, আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবা উঠেছে। তার মানে ছেলেও আমসোর, বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর। কথা কান ঠিক কিনা? তো চোর যদি বাবা হয়তো বিচার করবে কেন? তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্রই তো ঠিক নাই, তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? এ কথা কন নাকি আপনারা? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঞ্জা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না, তা আমার চরিত্রই তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করব কিভাবে? কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করা লাগবে। আমরা পিতা হিসেবে আমার সন্তানদেরকে নামাজের কথা বলার দরকার আছে না? না। আমি যদি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারি, মাদ্রাসায় নিয়ে যেতে পারবি, মাজান গো আমার হাটে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে? যেই বাবারা ছোটবেলায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, ওরা পৃথিবীর সফল বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যে আল্লাহর সাথে পরিচয় করা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে বুঝাইতে হবে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করা লাগবে। ছেলেকেও নামাজি বানাবো, মেয়েকেও নামাজি বানাবো, স্ত্রীকেও নামাজি বানাবো। আমাদের ছেলে মেয়ে যদি নামাজি হয়ে যায়, দিনদার নেককার হয়ে যায়, বলেন তো পরিবারের সদস্য হিসাবে, কর্তা হিসাবে আমার ভালো লাগবে কি না? এই জন্য বাজান, আমার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না?
ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না? নয়? বানাবেন তো ইনশাআল্লাহ। নামাজের দাওয়াত পরিবারে দেবেন তো ইনশাআল্লাহ। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, বলেন ভালো লাগে না? বলেন ভালো লাগে না? তো এইরকম পরিবার আমাদের গড়ে তুলতে হবে। এরপরে বলতে হবে আমর বিল মারুফ, সন্তানদের মানুষকে সৎ কাজের দিকে ডাকবা, ভালো কাজের দিকে ডাকবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অসৎ কাজ করবা না, মানুষকে অসৎ কাজ করতে দিবা না। কথাকে বোঝা গেল বাজান গো আমার? এরপরে সন্তানকে বোঝায় বলতে হবে ওয়াসবির আলা মা সাবাক, সন্তান রে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? আর ধৈর্য ধারণ করে যারা সফলতার মুখ দেখতে পায় তারা। আল্লাহু আকবার বল। ধৈর্য ধারণ না করলে যে কোনো জিনিসে সফল হওয়া, বাপ রে বাপ, যত কথা লেখছে এগুলো বলার সময় নেই ময়না। রাগ করেছেন মনে হয়? এই ওয়াজের মাধ্যমেই তো বুঝাচ্ছি যে সন্তানেরা যদি ভালো হয় তাহলে তো ভালো যদি করতেই পারি, সন্তানদেরকে যদি নেককার দিনদার বানাইতে পারি, ও হালাল হারাম এমনি বুঝে নেবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয়? এ বাজান গো আমার, এরপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে ওয়ালা তুসইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে বাবা শোনো, কখনো অহংকার করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট করে দেখবা না, কোন মানুষকে দেখে অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, এ তুই তালুকদার বংশের ছেলে, কোন গরিবের সাথে যেন মিশতে না দেখি, 2-4টে মারিয়ে কাট করে তুই আসবি, আরে 2-4টে মরে গেলে আমি দেখ। আছে না? না মনে হয় ছেলে বড় করবে না, ক্যাডার বড় করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে অবহেলা করা যাবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কোন মানুষকে ছোট করে দেখা যাবে যাবে না। সন্তানদেরকে শিখাইতে হবে মানুষকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। হুজুর আইসে গেছে? এরকম কসর মসর ওঠা বসা যেভাবে শুরু করছেন, নিয়ে আসে হুজুরকে, নিয়ে আসে। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লামা পীরজাদা মাওলানা শরীফুল আমিন হুজুরের আগমন। লিল্লাহে তাকবীর। সন্তানদেরকে শিখাবেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ছেলেরে দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকারী বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু মুহতারাম হুজুর এসে গেছেন, উনি ভারত থেকে আসছেন।